আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দুজন বিচারপতির আন্ডারে কিন্তু আজকে হিয়ারিং হতে চলেছে। আপনার কোর্ট নাম্বার 18-এ হিয়ারিং হবে আজকে। ডিভিশন বেঞ্চ, অনারেবল জাস্টিস সৌমেন সেন, অনারেবল জাস্টিস স্মিতা দাস দে, প্রিয়ঙ্কা নস্কর অ্যান্ড ওয়ারসেন এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেসটি এখানে রয়েছে। তো আজকে হিয়ারিং যেহেতু হতে চলেছে, এখানে সমস্ত ডিটেলস রয়েছে। আজ 32,000 চাকরি বাতিল মামলার শুনানি। আশা করি আপনারা সকলে জানেন 7 এপ্রিল মানে আজকে 32,000 চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নেতৃত্বাধীন একটি ব্যাপক বেঞ্চ 12 মে 2014 সালে শিক্ষক যোগ্যতার পরীক্ষা টেট ভিত্তিতে 2016 সালে একটি নির্বাচন পরীক্ষার মাধ্যমে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগের সময় প্রায় 32,000 প্রার্থীর শিক্ষক প্রশিক্ষণ সম্পূর্ণ না করায় তাদের নিয়োগ বাতিলের নির্দেশ দেয়। বিচারপতি সুব্রত তালুকদারের নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছে যে 2023 সালের সেপ্টেম্বর শেষ পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেটি আগে আসে চাকরি বরখাস্তের উপর মন্তব্য স্থগিত থাকবে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড এবং কিছু ক্ষতিগ্রস্ত শিক্ষকের দায়ের করা অ্যাপিলের উপর অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার সময় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের যৌথ নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে যে ক্ষতিগ্রস্ত পক্ষগুলিকে প্রাথমিকভাবে আত্মপক্ষ সমর্থনের অর্থপূর্ণ অধিকার না দিয়ে চাকরি বরখাস্ত করার জন্য বিচারক হস্তক্ষেপ প্রয়োজন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগে নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিলেন যখন তিনি পর্যবেক্ষণ করেছিলেন যে এই 32,000 শিক্ষকের কেউই প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগের জন্য যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করেননি এবং বাধ্যতামূলক যোগ্যতা পরীক্ষায় অংশগ্রহণ না করেই তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। তবে বিচারপতি গাঙ্গুলির আদেশ দেন যে এই 32,000 প্রাথমিক শিক্ষক আগামী 4 মাস তাদের নিজ নিজ স্কুলে যোগদান করতে পারবেন এবং এই সময়ের মধ্যে তারা নিয়মিত শিক্ষকদের পরিবর্তে আধা শিক্ষকের বেতন পাওয়ার অধিকার হবেন। তো তারপরেই কিন্তু ডিভিশন বেঞ্চে যায়। তো ডিভিশন বেঞ্চে যাওয়ার পর কিন্তু বর্তমানে এখন কিন্তু করে চ্যালেঞ্জ করার পর এখন বর্তমানে কিন্তু আজকে হিয়ারিং রয়েছে। তো আজকে হিয়ারিংয়ে কী হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো আশা করি আপনারা সকলে জানেন 2016 সালে যেটা প্যানেল ছিল 26,000 চাকরি বাতিল। তো প্রথমে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার প্রাক্তন বিচারপতি উনি কিন্তু রায় দিয়েছিলেন যে 8,000-এর কাছাকাছি বাতিল করা হয়েছিল, কিন্তু সেটাকে মান্যতা দেয়নি রাজ্য সরকার। তারপরে কিন্তু অ্যাপিল করা হয়েছিল ডিভিশন বেঞ্চে যাওয়ার পর সেটাই কিন্তু রাখা হয়েছিল। তারপর সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। সুপ্রিম কোর্ট থেকে কিন্তু টোটালি যেটা ডিভিশন বেঞ্চের রায় ছিল, হাইকোর্টের যেটা রায় ছিল সেটাই কিন্তু বহাল রাখা হয়েছে। আশা করি আপনারা সকলে জানেন। তার মানে একটা ক্লিয়ার যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার প্রাক্তন বিচারপতি যে রায় দিয়ে এসেছেন, তো সেই রায় কিন্তু সম্পূর্ণরূপে বহাল রাখছেন সুপ্রিম কোর্ট কিংবা ডিভিশন বেঞ্চ। ঠিক আছে, 26,000 মামলা দেখে আমরা সমস্ত তথ্য বুঝতে পেরেছি। কিন্তু আজকে হিয়ারিং রয়েছে 32,000 চাকরি বাতিল। তো আজকেও কি 32,000 চাকরি বাতিল হবে সেটাই কিন্তু আজকে দেখার বিষয় রয়েছে। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন কেসের সমস্ত ডিটেলস রয়েছে। 7 এপ্রিল মানে আজকে কেসের হিয়ারিং ডেট রয়েছে। তো অবশ্যই বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট আজকেই পাওয়া যাবে। আজকে হিয়ারিং রয়েছে, কি হবে 32,000 চাকরি বাতিল হবে নাকি যেটা রায় দিয়েছেন সেটা সেই রায়ের উপর স্টে পড়বে সেটাই কিন্তু দেখার বিষয়। তবে আশা করা যায় বন্ধুরা 32,000 চাকরি বাতিল হবে, এটা শিওর অনেকটাই। কারণ প্যানেলে প্রচুর দুর্নীতি হয়েছে, যেমন 2016 সালের রিকোয়েন্ট প্রসেসে প্রচুর দুর্নীতি, প্রচুর জলঘোলা এবং সেম কিন্তু একই, কোনো রকম ওএমআর সিট নেই, কোনো রকম মিরর কপি নেই কিন্তু এই প্যানেলেও একই কিন্তু রয়েছে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো রাজ্যে এরকমভাবে কিন্তু প্রায় 65,000-এর কাছাকাছি কিন্তু চাকরি বাতিল হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে কিন্তু শ্রমিক বাগচি স্যার কিন্তু অনেক কিছু কথা বলেছেন। আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন।